ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গলে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে আমাদের যে ক্লাস আসছে, আজকে তার 34 নম্বর ক্লাসে চলে এলাম। দেখো, গতকালকে আমরা লাইভ নিতে পারিনি এই ক্লাসটি কিছু বিশেষ কারণে। তো আমরা ভাবলাম যে আজকে এই ক্লাসটি সকালে তোমাদের 10টার সময় মর্নিং শিফটে লাইভ করিয়ে দেব। সেই ক্ষেত্রেও দেখলাম টেকনিক্যাল ইস্যু হচ্ছে। তো যাই হোক, এই ক্লাসটি তোমরা রেকর্ডেড ইন নেচার পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? তো প্রত্যেককে ওয়েলকাম। আবারও একবার সকলে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। আর আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়, অর্থাৎ সোম থেকে শনি সন্ধ্যে 7টায় সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হয়। একদিন জীবন বিজ্ঞান, একদিন ভৌত বিজ্ঞান এবং সপ্তাহে একদিন জিকে। তো আজকে আমরা 34 নাম্বার ক্লাসে চলে এলাম বাছাই করা এমসিকিউ নিয়ে জীবন বিজ্ঞানের উপরে। চলো, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে কোষ প্রাচীর সহ ক্ষুদ্রতম জীবন্ত প্রাণী কোনটি? সাইনোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ইস্ট, শৈবাল। কোষ প্রাচীর সহ ক্ষুদ্রতম জীবন্ত প্রাণী হচ্ছে ব্যাকটেরিয়া। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখো, মানব দেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। আর স্নায়ু কোষকে নিউরনও বলা হয়, যেটা স্নায়ুতন্ত্রের মধ্যেই পাওয়া যায়। এগুলি দীর্ঘ 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মাইক্রোপ্লাজমা ক্ষুদ্রতম জীবন্ত কোষ হিসাবে পরিচিত, তবে এটির কোনো কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর যুক্ত ক্ষুদ্রতম জীবন্ত প্রাণী বললে ব্যাকটেরিয়া হবে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হলো ড্যাশে সহায়তা করা। কিসে সহায়তা করা? প্রোটিন সংশ্লেষে, সালোক সংশ্লেষে, ফ্যাট সংশ্লেষে নাকি শ্বসনে? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করা। এটা তোমাদের আমি অনেক আগেও পড়িয়েছিলাম যখন প্রথম দিকে আমরা ক্লাস শুরু করি। তো সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে কোথাও না আমরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন এমন একটা আমাদের এই মানে স্ট্র্যাটেজি ওয়াইজ ক্লাস, যেখানে তোমরা এমসিকিউতে ডিরেক্ট প্রশ্ন কমন না পেলেও না এক্সপ্লেনেশনে পেয়ে যাবে। ওই জন্যই বলি যে প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর প্রতিটা পয়েন্ট খুব ভালোভাবে মানে নোট ডাউন করার চেষ্টা করবে। দেখো, রাইবোজোম হলো সাইটোপ্লাজমে উপস্থিত পর্দাবৃত্ত দানাযুক্ত স্ট্রাকচার। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়, এই কারণে এগুলি কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয় বা প্রোটিন কারখানাও বলা হয়ে থাকে। দুই ধরনের রাইবোজোম রয়েছে, ইউক্যারিওটিক রাইবোজোম যেটা 80S, এখানে এস মানে একটা ইউনিট, ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে পাওয়া যায়। আর প্রোক্যারিওটিক রাইবোজোম যেটা 70S, সাইটোপ্লাজমের পাশাপাশি প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দার সাথেও যুক্ত। এবং এটাকে আমরা এইভাবে লিখি, 70S যেটা আসছে আমাদের প্রোক্যারিওটিক এবং 80S যেটা আসছে আমাদের ইউক্যারিওটিক থেকে, তার মধ্যে 60% RNA এবং 40% প্রোটিন থাকে 70S এর ক্ষেত্রে। আর 80S এর ক্ষেত্রে 40% RNA এবং 60% প্রোটিন থাকে। এই তোমরা বিষয়টা না একটু দেখে রাখবে খুব ভালো করে, এখানটা গুলিয়ে যাওয়ার চান্স থাকবে প্রথমত, আর এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস ফ্যাটের হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অগ্নাশয় রস, লালা রস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, শ্লেষা, পিত্তরস, অগ্নাশয়, লালা রস, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তরটি হয়ে যাবে পিত্তরস এবং অগ্নাশয় রস পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা, মানে এগুলো হচ্ছে পিত্তরস এবং অগ্নাশয় রস হজমে সহায়তা করে থাকে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি সেশনটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে বিভিন্ন ক্লাস আপডেট, ফ্রি পিডিএফ থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখানে দেখো, পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়, এতে কোনো ধরনের উৎসেচক থাকে না। অগ্নাশয় রস অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয়, এটিতে অ্যামাইলেজ, ট্রিপসিন, অগ্নাশয় লাইপেজ, নিউক্লিয়াস, অ্যামাইলেজ এবং লিপেজের মতো উৎসেচক রয়েছে। অগ্নাশয় রসের নিঃসরণ হরমোন সিক্রেটিন এবং কলিসিস্টোকিনিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, লাইপেজ কি? লাইপেজ হচ্ছে ফ্যাটের পাচক উৎসেচক, টায়ালিন হচ্ছে লালা রসের পাচক উৎসেচক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজমে সহায়তা করে মানুষের পাকস্থলী থেকে উৎপাদিত হয়ে থাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এবং আর একটা ট্রিক তোমরা জানবে, বেশি পরিমাণে ফুচকা খাওয়া উচিত নয়, কারণ সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি করে দেবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রচুর পরিমাণে নিঃসৃত হবে। ঠিক আছে, একটা কনসেপ্ট তোমাদের রয়েছে। এনিওয়ে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন, নিচের কোন জলজ প্রাণীর ফুলকা উপস্থিত নেই? অক্টোপাস, স্কুইড, ক্লাউন মাছ, তিমি। নিচের কোন জলজ প্রাণীর ফুলকা উপস্থিত নেই? 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে তিমি মাছের কোনো ফুলকা উপস্থিত নেই। অপশন ডি হবে সঠিক উত্তর, তিমির। ঠিক আছে, এখানে প্রাণী এবং শ্বসন অঙ্গ দেখে নাও। কেঁচো হচ্ছে ত্বক, তিমির ফুসফুস, মাকড়সা বিছে, ফুসফুস, আরশোলা চিংড়ি ট্র্যাকিয়া, ব্যাঙাচি মাছ চিংড়ি ফুলকা, ব্যাঙের হচ্ছে ত্বক, ফুসফুস, বুকাল গ্রহর, উভচর স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ফুসফুস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এই মুহূর্তে দেব।
তোমাদের এএনএম এবং জিএনএম পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা তরফ থেকে নিয়ে আসা হয়েছে স্পেশাল প্র্যাকটিস সেট এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার, যে বইটিতে রয়েছে 30টি প্র্যাকটিস সেট ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। যেইভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যে টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে, একইভাবে এই বইটি রচিত করা হয়েছে। সঙ্গে রয়েছে অতিরিক্ত 1500 প্লাস এমসিকিউ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং জিকে এর উপরে। এছাড়াও এখানে রয়েছে বিগত বছরের প্রশ্নের সমাধান এবং প্রত্যেকটি সেটের মধ্যে প্র্যাকটিস সেটে যে ম্যাথ রিজনিং রয়েছে তার সলিউশন করে দেওয়া আছে, অর্থাৎ সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সঙ্গে ফ্রি ওএমআর বুকলেট তোমরা এই বইটিতে পেয়ে যাবে। ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। তুমি যদি সংগ্রহ করতে চাও তাহলে বলবো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বাই নাওতে গেলেই তুমি সেখানে কুপন কোড অ্যাপ্লাই করে দেবে ANM10, তাহলে সবথেকে বেশি ডিসকাউন্টে বইটিকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে চলো। কোশ্চেন নাম্বার 5, উদ্ভিদের নমনীয়তা কোন কলার কারণে হয়? প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, স্ক্লেরেনকাইমা, এদের কোনোটিই নয়। উদ্ভিদের নমনীয়তা কোন কলার কারণে হয়? বলো সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কোলেনকাইমা। ওকে, কোনটা হবে সঠিক উত্তর? কোলেনকাইমা। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন বি। দেখো এই কলাটি জীবন্ত কোষ দিয়ে তৈরি, যার প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন থাকে, যার প্রাচীরে কি থাকে? সেলুলোজ এবং প্যাকটিন থাকে। ওকে, এবং হেমিসেলুলোজের অসম ঘনীভবন থাকে। আচ্ছা, স্ক্লেরেনকাইমা এই কলা উদ্ভিদ কোষে শক্ত করে তোলে এবং প্যারেনকাইমা হচ্ছে এটি খাদ্য সঞ্চয় করে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মশা দ্বারা কোন ভাইরাস মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে? মশা দ্বারা ছড়ানো কোন ভাইরাস মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে? জাপানি এনকেফ্যালাইটিস, ফ্রান্সিসেলা টুলারেন্সিস, ইয়েলো ফিভার ভাইরাস, লিম্ফেটিক ফাইলারেসিস। বলো সঠিক উত্তর কোনটা হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জাপানি এনকেফ্যালাইটিস। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন এ। দেখো ভাইরাসটি কিউলেক্স প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। জাপানিজ এনকেফ্যালাইটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, ভারসাম্যহীনতা, কোমা, খিঁচুনি এবং পক্ষাঘাত সহ বিভিন্ন সিমটমস দেখা দিতে পারে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7, আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম করো? সিগেলা ভিব্রিও কলেরি, স্ট্রেপ্টোককাস পাইজেনেসিস ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কোয়েশ্চেন নাম্বার 7, সঠিক উত্তর প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করো। ওকে, প্রত্যেকে কমেন্ট করো সঠিক অ্যান্সার কোনটা হবে। যদি অ্যান্সার জানো, লাইভ ক্লাস হলে আমরা জানো প্রত্যেকেই যে খুব ভালোভাবে আমরা ক্লাসটিকে ইন্টারাক্টিভের মাধ্যমে করতে পারি, বাট কিছু করার নেই, আনফর্চুনেটলি টেকনিক্যাল ইস্যু হতেই পারে, হ্যাঁ না? এই বিষয়টা তোমাদেরকে একটু কোঅপারেট অবশ্যই আমাদের সাথে করতে বলবো এবং কোঅপারেট তোমাদের করতে হবেও, হ্যাঁ না? সঠিক উত্তর কোনটা হবে? 7 নম্বরের সঠিক উত্তর সিগেলা। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া সিগেলা। ওকে, আর কলেরের জন্য ভিব্রিও কলেরি। নেক্সট দেখো এখানে অ্যাডিশনাল তথ্য কি বলছে? অন্ত্রে সংক্রমণের ফলে আমাশয় হয়, যার ফলে রক্ত মিশ্রিত ডায়রিয়া হয়। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া থেকে কলেরা রোগ হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ না? আর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া থেকে টিউবারকিউলোসিস রোগ হয়। আর রিউম্যাটিক ফিভার, ইমটিগো, স্কারলেট ফিভার, পুয়ার ফেলার ফিভারের মতো রোগ স্ট্রেপ্টোকাস পাইজেনোসিস ব্যাকটেরিয়ার দ্বারা ছড়ায়। অর্থাৎ কোন ব্যাকটেরিয়া কোন রোগ ছড়াচ্ছে এই বিষয়টাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ না? নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 8, সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন ঘটে কোষের কোথায়? সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়, সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়, ক্লোরোপ্লাস্টে। সঠিক অ্যান্সার কোনটা হবে? সবাত শোষণ সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় ঘটে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো অক্সিজেনের উপস্থিতিতে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই পদ্ধতিতে এক অণু গ্লুকোজ থেকে 36 বা 38 অণু এটিপি উৎপন্ন হয়। উচ্চ শ্রেণীর প্রাণীদের মধ্যে সবাত শোষণ দেখা যায়। অক্সিজেনের অনুপস্থিতিতে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। ওকে, আচ্ছা, অক্সিজেনের উপস্থিতিতে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভুল হবে, হ্যাঁ না? এখানে অবাধ শোষণ আসতো, হ্যাঁ না? চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে চলো। কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয়? ভিটামিন B1, ভিটামিন B3, ভিটামিন B7, ভিটামিন B12। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ভিটামিন B3, অপশন বি। ভিটামিন B3 কে নিয়াসিন বলে। ভিটামিন B3 এর অভাবে পেলেগ্রা হয়।
কোশ্চেন নাম্বার 10, করটির কোন অস্থিটি চলমান? ফিমার, ম্যান্ডিবল, অ্যাটলাস, টিবিয়া। 10 নম্বর কোশ্চেন, ম্যান্ডিবল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মস্তিষ্কে রক্ষার জন্য করটির অস্থি এবং মেনিনজাস নামক তিনটি পাতলা ঝিল্লি রয়েছে। মস্তিষ্ক সেরিব্রোস্পাইনাল তরল দ্বারা পূর্ণ এবং আঘাত থেকে সুরক্ষিত থাকে। করটি 22টি অস্থির সমন্বয়ে গঠিত। একমাত্র সচল অস্থি হচ্ছে ম্যান্ডিবল, নাসিকা অস্থি করটির অংশ। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা ঠিক করে নেবে, ঠিক আছে? ওই বিষয়টা হচ্ছে তোমার সবাত শোষণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আর অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, মানব শরীরের দীর্ঘতম পেশি কোনটি? সোলিয়াস, গ্র্যাসিলিস, ট্রাপিজিয়াস, সার্টোরিয়াস। কোশ্চেন নাম্বার 11, মানব শরীরের দীর্ঘতম পেশি কোনটি? সার্টোরিয়াস। অপশন ডি হবে সঠিক উত্তর। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মানবদেহের বৃহত্তম পেশি। মানবদেহের ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্ট্যাপিডিয়াস পেশি। নেক্সট, অগ্নাশয় কোন হরমোন নিঃসরণ করে যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ইনসুলিন। এখানে অ্যাড্রিনালিন স্পেলিংটা ভুল আছে, একটু ঠিক করে নেবে। নেক্সট, গর্ভকালীন সময়কালে জরায়ু সংকোচন নিয়ন্ত্রণ করে এমন হরমোন কোনটি? ইনসুলিন, অক্সিটোসিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে এমন একটি হরমোন হচ্ছে অক্সিটোসিন। অপশন বি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের প্রধান রেচন পদার্থগুলি কি কি? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। অপশন বি। জলীয় বাষ্প, তেল, রজন, গাম। অপশন সি, কার্বন ডাইঅক্সাইড ও ইউরিয়া। অপশন ডি, অক্সিজেন ও ইউরিয়া। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জলীয় বাষ্প, তেল, রজন, গম। নেক্সট, টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি? প্রজাতির ফিনোটাইপ অনুপাত, প্রজাতির জিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হবে বলো প্রত্যেকে, একদম ভিভিআই প্রশ্ন। টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির জিনোটাইপ অনুপাত জানতে পারি। অপশন বি। টেস্ট ক্রস কি এখানে দেওয়া রয়েছে দেখো, এর মাধ্যমে আমরা কোনো জীবের জিনোটাইপ সম্পর্কে জানতে পারি। বিশেষ করে যখন একটি জীবের জিনোটাইপ বা জিনগত গঠন অজানা থাকে এবং সেটি প্রভাবশালী অর্থাৎ ডমিনেন্ট ফিনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে, এই পদ্ধতিতে সেই জীবটিকে একটি হোমোজাইগাস রিসেভিস জীবের সাথে প্রজনন করানো হয়। এর ফলে কি হয়, বংশগতির যে অনুপাত সেটা বিশ্লেষণ করে এবং আমরা জানতে পারি যে প্রভাবশালী জীবটি হচ্ছে হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস প্রকৃতির। ঠিক আছে, এটা আমরা ডিটারমাইন করতে পারি। নেক্সট, এরপরে ক্যাটাগরি 2 এর প্রশ্ন আমরা দেখব। ওকে, কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বা কোনগুলো সঠিক? 4টে অপশন রয়েছে, 3টে অপশন দেওয়া আছে। ওকে, 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদ সূর্যালোক থেকে শক্তিকে কার্বোহাইড্রেট হিসাবে সঞ্চিত খাদ্য রূপান্তর করে। উদ্ভিদ ক্লোরোফিল থাকে উদ্ভিদে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নেই। সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে অপশন বি এবং সি। বি এবং সি, উদ্ভিদে ক্লোরোফিল থাকে আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নেই। নেক্সট, ফ্যাট শরীরের জন্য কিভাবে উপকারী? কোষের গঠন ও কার্যকারিতা, হরমোন তৈরি, ভিটামিন ও খনিজ দ্রবণীয়তা, ডায়াবেটিস কম করে। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বি, সি। অপশন এ, বি এবং সি। নেক্সট, 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উক্তিটি সঠিক? পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয়েছিল সমুদ্রের জলে। অপশন বি, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ। অগ্রপদ হবে এটা, অগ্রপদ হলো সমসংস্থ অঙ্গ। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখক হচ্ছে ল্যামার্ক। বংশগতির জনক হচ্ছে ডারউইন। তো এখানে 4টে অপশন রয়েছে। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ এবং বি একমাত্র। আর অরিজিন অফ স্পিসিস হচ্ছে ডারউইনের লেখা আর বংশগতির জনক হচ্ছে ল্যামার্ক। মানে এটা এখানে চলে যাবে আর এটা এখানে চলে আসবে, উল্টে যাবে। সঠিক উত্তর অপশন এ এবং বি। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখক হলেন ডারউইন, বংশগতির জনক হলেন লেমার্ক। নেক্সট কোশ্চেন, অস্তিত্বের জন্য সংগ্রাম কোনটি? আন্তঃপ্রজাতির সংগ্রাম, অন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশগত সংগ্রাম, উপরের কোনোটিই নয়। কোশ্চেন নাম্বার 19, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের হচ্ছে এ, বি এবং সি। অস্তিত্বের জন্য সংগ্রাম 3 প্রকারের, আন্তঃপ্রজাতির সংগ্রাম, অন্তঃপ্রজাতির সংগ্রাম এবং পরিবেশগত সংগ্রাম। ঠিক আছে, অপশন এ, বি, সি। নেক্সট, নিম্নের কোন উক্তিটি সঠিক? অপশন এ, একটি জীবাশ্মের উদাহরণ হলো আর্কিওপটেরিক্স। অপশন বি, অঙ্গের ব্যবহার ও অব্যবহার ল্যামার্কের মতবাদ। অপশন সি, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ব্রিজ। অপশন ডি, অর্জিত গুণের উত্তরাধিকার ল্যামার্কের মতবাদ। সো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ সমস্ত পয়েন্টগুলোই ঠিক রয়েছে এখানে 4টে অপশনের মধ্যে। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করবো প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। আর লাইভ ক্লাস আমরা কন্ডাক্ট করতে পারলাম না কারণ টেকনিক্যাল সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস সন্ধ্যে 7টায় হবে ফিজিক্যাল সায়েন্সের উপরে।
অবশ্যই প্রত্যেকে যুক্ত হবে ক্লাসে। আর যারা বইটা নিতে আগ্রহী রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নেবে অর্ডার করে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, এখানে ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।